এখন বেশিরভাগ মানুষের মনে হতে শুরু হয়েছে চার্লি কার্ক একজন কনজারভেটিভ বা ধর্মপ্রাণ মানুষ হবার কারণে, এবং সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়তা খ্যাতি অর্জন করে ফেলেছে এই জন্য। সেকুলার গোষ্ঠীর কেউ যারা চার্লি কার্কের ধর্মপ্রচারের বিষয়টি পছন্দ করত না, তারা তাকে প্ল্যান করে হত্যা করেছে। একজন সাধারণ মানুষ ঘটনাটিকে এইভাবেই দেখতে চাইবে, এভাবেই চিন্তা করবে। তবে আমি আপনাকে একটা ভিন্ন ঘটনা শোনাবো। সে একজন কট্টর নারীবাদী বিরোধী ছিল। What other categories in the human species are there besides male and female? Well, I just think that categorization is usually unhelpful when we're trying to improve society, right? I have XY chromosomes. Okay. Can I give birth? No, you can't. Bingo. That's why categorization matters. তাকে আমরা সমকামীর বিরুদ্ধেও পেয়েছি। Puberty is not the problem. Puberty is the solution to the trans issue. You're lying to yourself and lying to other people that you could become something other than what you are born. তো এই ব্যক্তির নাম হচ্ছে চার্লি কার্ক। তার পরিচয় হলো সে আমেরিকার একজন রাইট উইং পলিটিশিয়ান, সাধারণ একজন রাজনীতিবিদ নয়, ধর্মপ্রচারক, মৌলবাদী। সন 2012-তে সে আমেরিকায় টার্নিং পয়েন্ট নামে একটি অর্গানাইজেশন তৈরি করে, ধর্মীয় সংরক্ষণশীল অর্গানাইজেশন, যার মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রুভ মি রং নামে লাইভ ইভেন্ট তৈরি করে স্টুডেন্টদের সাথে বিতর্ক করত, যারা লিবারেল চিন্তা চেতনা লালন করে। লিবারেলিজম, ফেমিনিজম বা এ জাতীয় যত রকম নতুন নতুন মতবাদ তৈরি হয়েছে তার বিরুদ্ধে মেইন স্ট্রিম ধর্মগুলো যেমন খ্রিস্টিয়ানিটি, জুডাইজম, ইসলাম কেন সঠিক তা যথেষ্ট দক্ষতার সাথে প্রমাণ করার চেষ্টা করত, এবং এ ব্যাপারে সে পারদর্শী ছিল এমনটা বলতেই হবে। তাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অসংখ্য মানুষ তাকে অনুসরণ করেছে। আপনি যদি দেখেন ইউটিউবে তার 5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে। নাস্তিকদের সাথে এবং কলেজ স্টুডেন্টদের সাথে ওপেন ডিবেটগুলো তার এই ভক্ত সংখ্যা তৈরি করতে সাহায্য করেছিল। তার লেকচার দেখার পর আপনার মনে হবে সে দুর্দান্ত একজন মানুষ, সে কনজারভেটিভ, সে ধর্মপ্রাণ মানুষদের পক্ষে, আমেরিকার খ্রিস্টানদের হয়ে রাজনীতি করে, আমেরিকায় একটি খ্রিস্টান গভর্নমেন্ট তৈরি করতে চায়। কিন্তু কিছু বিষয়ে এবার আমাদেরকে একটু নজর দিতে হবে। বেঞ্জামিন নেতানিয়াহু এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছে চার্লিকে সত্য বলার জন্য এবং ইসরায়েলকে ডিফেন্ড করার জন্য হত্যা করা হয়েছে। সে ইসরায়েলের একজন বন্ধু ছিল, জুডিও খ্রিস্টানিজম প্রচার করত। নেতানিয়াহু বলছে আমি মাত্র কয়েক সপ্তাহ আগে তার সাথে কথা বলেছি, ইসরায়েলে ইনভাইটও করেছি, কিন্তু দুঃখজনকভাবে সেটা আর হচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয় নেতানিয়াহুর মতো একজন লোকের একজন খ্রিস্টান ধর্মপ্রচারকের জন্য কেন এত মায়া কান্না। নেতানিয়াহুর দ্বারা মিডল ইস্টে চলমান গণহত্যা দেখে সারা বিশ্বের মানুষ, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানরা এই অবৈধ রাষ্ট্রের বিরুদ্ধে এসে একত্র হচ্ছে। অন্ধভাবে নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার কারণে প্রথমে জো বাইডেন, তারপর ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান জনগোষ্ঠীর কাছেও ঘৃণার পাত্র হয়েছে। চার্লি কার্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আপনি আচার-আচরণগতভাবে মিল দেখতে পাবেন। দুজনেই রিপাবলিক পার্টি থেকে, যেখান থেকে ট্রাম্প ইলেকশনের পূর্বে খুব বেশি ধার্মিক দেখানোর চেষ্টা করেছিল। একইভাবে অন্যদিকে ট্রাম্পকে সহায়তা করতে কার্ক মাগা থিওরি, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এই থিওরির উপর বই লিখেছে। মাগা প্রিন্ট করা ক্যাপ সে নিজ হাতে লাইভ ইভেন্টে মানুষের কাছে বিলিয়েছে। চার্লি যেমনিভাবে নিজেকে কনজারভেটিভ পলিটিশিয়ান হিসেবে প্রচার করত, ট্রাম্পকেও একইভাবে তার ভক্তদের কাছে ধর্মপ্রাণ একজন মানুষ হিসেবে দেখিয়েছে। এমনকি ট্রাম্প নিজেকে কার্কের মতো কনজারভেটিভ দেখানোর লক্ষ্যে সমকামিতাকে অবৈধ ঘোষণা করে দিয়ে একটি পদক্ষেপ নিয়েছিল। ইলেকশনের আগে কার্কের করা বিভিন্ন ইউনিভার্সিটিতে লাইভ ইভেন্টগুলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থন জোগানোর আয়োজন ছিল। প্রমোশনাল ক্যাম্পেইন যেটাকে বলে, কার্ক নিজে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রমোশন করেছে। আমেরিকায় রিপাবলিকান এবং ডেমোক্রেটিক এই দুটি ভিন্নমুখী পলিটিক্যাল পার্টি মূলত একটি গুপ্ত সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দুটি অপশনের যেই অপশনটাই জনগণ বেছে নিক না কেন, এই দুটি ডাল একই বৃক্ষে গিয়ে যুক্ত হয়। এই লিমিটেড অপশনের যেখানেই ভোট দেয়া হোক না কেন, একই সংস্থার শাসক এখানে জয়ী হয়। তবে সেই শাসককে অবশ্যই ইহুদি রাবাইয়ের আশীর্বাদ নিতে হয়। সন 2018-তে জেরুজালেমকে যখন অবৈধ রাষ্ট্রের ক্যাপিটাল করা হয়েছিল, তখন চার্লি সেখানে গিয়ে সেই সেরেমনি বা আয়োজনে যুক্ত হয়েছিল। এটা বললে ভুল হবে না যে কার্ক একজন ক্লিয়ার কাট জায়োবাদী ছিল। তাকে যতই স্টুডেন্টরা বোঝানোর চেষ্টা করত যে অবৈধ রাষ্ট্র দ্বারা গণহত্যা কেন মানবিক নয়, সে এটা মানতেই চায়নি, বরং মানুষের সাথে গায়ের জোরে তর্ক করেছে। And kidnap and to go throats unprovoked, unprompted. Sure, it's against international law, and I believe that as well. Like where they did a lot of things that were against international law as well. Well, I don't quite know what that would mean, but yeah, I mean, war crimes.
Such as mass people. Yeah, man, it's just, again, I don't want to keep going in circles, but it's like, মেইনলি আপনি যদি তার উদ্দেশ্য বুঝতে চান তাহলে বুঝতে পারবেন ইসলাম এবং খ্রিস্টান ধর্ম কিন্তু সবচেয়ে কাছাকাছি ধর্ম। অন্যান্য ধর্মের তুলনায় আমাদের মধ্যে পার্থক্য খুবই কম, আর এটা অনেক খ্রিস্টানরা বোঝে এবং মানেও। কিন্তু কার্কের উদ্দেশ্য ছিল সে প্রচার করবে জুডাইজম কিভাবে খ্রিস্টান ধর্মের কাছাকাছি, যেন সে মানুষের মধ্যে ইহুদিদের জন্য সিম্প্যাথি তৈরি করতে পারে, জায়োবাদী বানাতে পারে। knowledge that we as Christians have to honor the Jews. Do you believe that? I think we should honor everyone. People are people at the end of the day. But in our scriptures, it does say that we should bless the Jews, that, you know, Genesis 12:3, I will bless those descendants that bless me. তার এজেন্ডা শুধু এটাই ছিল না যে তার ও ইহুদিদের প্রভু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থন নেবে, ভোট নেবে, বরং কনজারভেটিভ খ্রিস্টান ইভেঞ্জেলিস্ট সেজে খ্রিস্টানদের সমর্থন অবৈধ রাষ্ট্রের জন্য, অবৈধ কর্মের জন্য নেয়া। কিন্তু দেখুন, সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে যে কাদের প্রতি অন্যায়, অত্যাচার, জুলুম হচ্ছে। জায়োবাদীদের আর্টিফিশিয়ালি অপরাধী তৈরি করার খেলাটা বেশ পুরনো। আমাদের ধারণা ছিল আমেরিকার প্রাইম মিনিস্টারের হত্যার ঘটনার মাধ্যমে মিডল ইস্টের কোনো দেশ অথবা মুসলমানদের ওপর চলা আগ্রাসনের ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হবে। ডোনাল্ড ট্রাম্পের ওপর অ্যাসাসিনেশনের যে অ্যাটেম্প্ট হয়েছিল সেটা এই নাটকেরই একটি অংশ ছিল। ইসরায়েলকে সমর্থন দেওয়া এটা কতটা ঝুঁকিপূর্ণ কাজ এবং জরুরি সেটা বোঝাতে। কিন্তু ওরা ডোনাল্ড ট্রাম্পকে স্যাক্রিফাইস এই কারণেই করবে না কারণ তাকে তারা সাইরাস দি গ্রেটের মতো একজন পার্সোনালিটি মনে করে, বিশ্বাস করে ট্রাম্প ঈশ্বরের প্রেরিত বিশেষ এক দূত, যার হাত ধরে জেরুজালেম ইসরায়েলের ক্যাপিটাল হয়েছিল। ইহুদিদের সেকেলে এমনি তো আর ট্রাম্পের ছবি বানানো হয়নি, কিন্তু ফলস ফ্ল্যাগ অপারেশন বা অ্যাসাসিনেশনের ঘটনা তো সাজাতেই হতো খ্রিস্টান পপুলেশনের কাছে জনপ্রিয় এমন কোন একজন চরিত্রের, যে চরিত্র হুবহু ট্রাম্পের মতোই ট্রাম্পের পার্টি থেকেই কেউ একজন হবে। সেজন্য আমি যেটা মনে করি, এবং নেতানিয়াহু মানুষকে যেটা গেলানোর চেষ্টা করেছে, অবৈধ রাষ্ট্রকে সমর্থন করলেই তার জীবনের ঝুঁকি রয়েছে, এবং তাই খ্রিস্টান জনগণ যেন এখন ইহুদি বিদ্বেষের বিষয়টি সিরিয়াসলি নিতে শুরু করে। নেতানিয়াহু তো তার এক্স পোস্টে সেটাই বলল। আপনার কি মনে হয় না তাদের গ্রেটার প্রজেক্ট, দ্য গ্রেটার অবৈধ রাষ্ট্রের জন্য নিজেদের একজন পাপেটকে তারা শয়তানের কাছে বলি দিয়েছে? দেখুন, সে খ্রিস্টান জনগোষ্ঠীর কাছে খুব জনপ্রিয় ছিল। একজন পলিটিক্যাল পার্সোনালিটি হওয়ার পরেও তাকে ইভেঞ্জেলিস্টের মতো দেখা হতো। খ্রিস্টানরা তাকে খুব বেশি ভালোবাসত। কিছু মানুষ মনে করে আমেরিকা ও ইসরায়েলের কোথাও অপরাধ সংগঠিত করতে কোনো কারণ প্রয়োজন হয় না। ন্যায্যতা অর্জন করতে তাদেরও কিছু বিষয়ে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়, হোক সেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা চার্লি কার্ক। চার্লি কার্ক এমন একজন মিথ্যাবাদী অবৈধ রাষ্ট্রের গুপ্তচর ছিল যে কৌশলে জায়োবাদীদের পক্ষে কাজ করেছে। জায়োবাদী এজেন্ডা তাদের মসিহ ট্রাম্পকে সাহায্য করে গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। সুতরাং আমার কাছে যারা তার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, তার সম্পর্কে এটাই আমার ধারণা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।